হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। এখন জাস্ট গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। তো এখন আমার যাওয়ার আছে হচ্ছে একটা বন্ধুর দাদার বিয়ে। ফার্স্টে সেখানে যাব, দেন ওখান দিয়ে আমার আবার অফিস নাইট আজকে। তো একসাথে এই কাজ আছে। ভাবলাম একটু ছোট্ট করে রেকর্ড করে নিয়ে যাবো নিউ টাউনের দিকে, ওখানেই একটা রিসর্টে ও দাদার বিয়ে। আর প্লাস আমার আবার অফিস ওই সাইডেই, ওখান দিয়েই কিছুটা বলা চলে। তো দেখি, বেরানো যাক। কিছুক্ষণ তো হোল স্টার্ট হলো। এই আজকে অফিস যেতে আমার একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যাবে, যেতেই হবে। তো তার উপর আরেকটা মেইন প্রবলেম হয়ে গেছে যে আমার অফিসের ক্যাব ক্যান্সেল করা হয়নি। আর ওদের একটা এসএলএ থাকে যে 6 ঘন্টা আগে, মিনিমাম 6 ঘন্টা আগে ক্যাব ক্যান্সেল করতে হবে আমাদের। ওটা আমি ভুলে গেছি। আর আজকে ক্যাবে যাওয়াও যাবে না, কারণ ক্যাবে গেলে আমি আর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতেই পারবো না। ওই জন্য আর কি, ক্যাব আজকে আমার বাড়ির সামনে এসে ঘুরে যাবে, কিচ্ছু করার নেই। দেখো, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই একদম শুরু। জানি না নাইট কোয়ালিটি কেমন আসছে। 4K তে করছি না আজকে আমি, 2.7K 60 FPS এ করছি। নাইটে এই ক্যামেরার কোয়ালিটি একদমই বাজে। তাও ওই আর কি, যতটা হয়। 3-4 মাস বাদে ইচ্ছা আছে DJI Action 5 কি 4 নিয়ে নেব। 3-4 মাস দেখি করি কতটা কি হয়। মাইক সেট আপটা করার পরে দেখলাম যে এখন তো অডিওটা ঠিকঠাক আসছে। এবার জানি না। প্রচুর ট্রাফিক আজকে, আরো বেশি। কারণ কি, আজকে রয়েছে বিয়ে বাড়ি, অনেক বিয়ে আছে কলকাতাতে। ওই জন্য ট্রাফিক আরো ডবল বলা চলে। জানি না মেইন রোডে ওঠার পরেও এরকম হবে নাকি, জানি না। দেখো, ডান দিক বাঁ দিকে সব বিয়ে বাড়ি, এই কারণে ট্রাফিক আরো ডবল আজকে। তেলের কাটাও কম আছে, 1 কাটা নামলেই লো ফুয়েল ইন্ডিকেটার চলে আসবে। 3 কাটা তেল আছে। দেখো, এইদিকেও একটা বিয়ে বাড়ি, সব বিয়ে আজকে।
সামনে বড় বড় বিয়ে বাড়ির এই বাসগুলো ঢুকে না, পুরো রাস্তাটা জাম করে দিয়েছে। বাবা দেখো বাসের অবস্থা দেখো, স্পাইডারম্যান কি নেই। এক কাজ করি, আমি বিরাটি মোড়ের সাইডে মানে মেইন রোডের দিকে পৌঁছে দেন কথা হচ্ছে। এখানে সেরকম কিছু নেই দেখানোর মতো, শুধু জামই দেখতে পারবে, মানে ট্রাফিক। ফাইনালি একটুখানি শান্তি বিরাটি ব্রিজের উপরে। দেখাচ্ছে তো 36 মিনিট লাগবে, আর জানি না মেইন রোডে ওঠার পর বোঝা যাবে কতটা কি ট্রাফিক আছে। আই এম শিওর কি বিরাটি মোড়েও মানে তোমার এয়ারপোর্টটাও প্রচুর ট্রাফিক হবে। দেখতেই পাচ্ছ লাল হয়ে রয়েছে পুরো। ওই সাইডটা হবেই, কারণ ওই সাইডটায় না ট্রাক গুলো আমি বুঝে পাই না কখন ছেড়ে দেয় কে জানে। আমি জানি না ট্রাকের টাইমিং কি, বাট হরদম মানে হল টাইম দেখি ট্রাক ওই রাস্তায় মানে চলছে। আর আমাদের বিরাটি তোমাদের কি দেখাবো ওই রাতে, কিছুই নেই দেখানোর মতন। এক কাজ করি মেইন রোডে উঠেই দেখা হচ্ছে। দেখো গাইজ মেইন রোডের কি অবস্থা, জাস্ট উঠলাম, উঠেই পুরো লাল হয়ে রয়েছে, মানে প্রচুর ট্রাফিক। আমি জানি না মানে এই সময়টা এই সাইডেও কেন ট্রাফিক হয় কে জানে। দেখো পুরো লাল হয়ে রয়েছে এয়ারপোর্ট অব্দি। এখন তো ট্রাকও নেই, বাট তাও ট্রাক আছে সামনে মনে হচ্ছে। এত জ্যাম হয়, এত জ্যাম, মানে কলকাতাকে এমনিতেই মানে বিজিয়েস্ট সিটি ইন ইন্ডিয়া বলা হয় না, ভয়ঙ্কর ট্রাফিক লাগে। উফ ও গাইস স্কুটি পর্যন্ত চালাতে পারছে না ঠিক করে, তাহলে আর কি করলো। দুশো 10 কেজির বাইক নিয়ে বের করে ফেলছি, আর স্কুটি নিয়ে হেলদোল খাচ্ছে। দেখো আমার মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, পুরো রাস্তায় জল। এ দেখো কি জ্যাম, উপরে পুরো ব্রিজ অব্দি পুরো জ্যাম হয়ে রয়েছে।
আমার মনে হচ্ছে যে আমার ডমিনারের ক্লাচ প্লেটটা এবার চেঞ্জ করাতে হবে, কারণ না ফার্স্ট গিয়ারে সেই স্মুথনেসটা আমি পাচ্ছি না। মানে গাড়ি হালকা হালকা মনে হচ্ছে ঝটকা মারছে, মানে ফার্স্ট গিয়ারে নতুন চেন সেট, জানি না কেন হচ্ছে এরকম। মানে গাড়ি লিটারালি কলকাতার অবস্থা কিন্তু খুব শোচনীয় ট্রাফিকের দিক দিয়ে। মানে যে জায়গায় তুমি বেরোবে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট এক্সট্রা হাতে নিয়ে তোমাকে বেরোতেই হবে, এত জ্যাম হয়, এত ট্রাফিক। ফ্লাইট আছে বা কোনো ট্রেন আছে তো তোমাকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। ঠান্ডা তো আর মানে মোটামুটি বলতে গেলে কমেই গেছে, হালকা রয়েছে, হালকা মানে হালকা ঠান্ডা আছে, বাট বলতে গেলে কমেই গেছে। কলকাতাতে ওই 2 মাসই থাকে ঠান্ডা সত্যি বলতে গেলে, মানে এই জানুয়ারি এই ডিসেম্বর, এই বছর তো তাও অনেকটা আগে পড়েছে ঠান্ডা, আর মোটামুটি ভালো ঠান্ডা ছিল এই বছর, মানে অন্য বছরের তুলনায় ঠান্ডা ভালো পড়েছে। মানে কিছু দিনের জন্য পড়লেও মানে বেশ একদম কনকনে ঠান্ডা পড়েছিল এবছর। এই এয়ারপোর্ট উঠলাম জাস্ট, 1 নম্বর গেট। আমাকে মানে একদম তাড়াহুড়ো, বিয়ে বাড়িতে ঢুকেই মানে হালকা খেয়ে বেরিয়ে যেতে হবে আমাকে অফিসের জন্য। পৌঁছে গেলাম হলদিরামের কাছে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে নিউ টাউনে যাই তারপরে কথা হচ্ছে।
এখানে কিছু দেখিয়ে আমার লাভ নেই, কারণ কিছুই নেই এখানে দেখানোর মতো, জাস্ট ট্রাফিক আর ট্রাফিক। চলো পরে দেখা হচ্ছে। গাইস দেখো বাদিকে তোমার সিটি সেন্টার 2। দেখো সিটি সেন্টার 2, ভালোই ভিড় আছে আজকে। হ্যাঁ আজকে ফ্রাইডে নাইট, ভিড় তো হবেই। আমার না অফিস আলাদা ব্যাপার, আমার উইকেন্ড শিফট থাকে, মানে আমি একা প্রজেক্টে উইকেন্ডে থাকি। কাজ থাকে না ঠিকই, কিন্তু বাট থাকতে হয়, এই আর কি। যাই হোক, বাবা সামনে আরো ট্রাফিক। এই জায়গাটা আবার কিসের ট্রাফিক লেগেছে? ও আচ্ছা, সিগন্যালের ব্যাপার। সোজা রাস্তা দেখো, গুগল ম্যাপ কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সোজা বেরিয়ে যাওয়া যায়, ও দেখাচ্ছে বাদিকে গিয়ে আবার বাদিক, আবার গিয়ে ডান দিক, কোনো মানেই নেই। भाई कलकत्ता में जो बाइक चला पाएगा वो पूरी दुनिया में बाइक चला पाएगा। यहाँ पे बाइक चलाना इतना आसान नहीं है, बहुत मुश्किल का काम है। यहाँ पे तुमको कहीं से भी ठुक देगा। थोड़ा सा ध्यान भटका और तुम बाबा गए, ठुक गए, लिटरली ठुक जाओगे। थोड़ा सा इधर उधर हुआ। জানি না কোথা দিয়ে দেখাচ্ছে রাস্তাটা, মানে বিশ্ব বাংলা সরণি হয়ে ডান দিকে। অলরেডি 8টা বাজে 15 মিনিট বাকি। আই এম লেট, আই এম লেট। যাই হোক পরে গিয়ে আমাকে যেতে হবে এই বাদিকে, ইকো আরবান ভিলেজ। ফার্স্ট টাইম এই রাস্তাটাতে। এই সাইডে নিউ টাউনের এই সাইডে আমার আসা হয়নি। এদিকে ঠান্ডাও লাগছে বাবা। আরে বাপরে বাপ, পুরো অন্ধকার। ডান দিকে সব জানি কিছুই দেখা যাচ্ছে না। ডান দিকে সব গাছ, মানে বড় বড়। একটা ছোট দোকান যদি পাই, দেখি একটু চা খেতে দাঁড়াবো, চা খেতে হবে। দেখছো এই পাশটা পুরো অন্ধকার, মানে সামনে তোমার সোজা গেলে ইকো স্পেস, আমার অফিসের একদমই কাছে এটা যা মনে হচ্ছে। বেশি চাপ হবে না আশা করি। আমাকে 10টায় লগ ইন, 10:30টার মধ্যে তো যেতেই হবে, কারণ আমি একা আজকে। ঠিক আছে গাইস, চলো টাটা সবাইকে, বাই, গুড নাইট।
আর কি দেখাবো, এবার তো চলেই এলাম, দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির কাছে। চলো এইটুকুই কথা বলার ছিল আজকে। চলো গাইস, বাই।